বন্ধুরা, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই ভিডিওটি শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মপন্থী ব্যক্তিদের জন্য। আপনি যদি অন্য কোন ধর্মের অনুরাগী বা অনুসারী হন, আপনার এই ভিডিওটি ভালো নাও লাগতে পারে, তবে সাধারণ জ্ঞান হিসেবে বা তর্কের খাতিরে আপনি দেখতে পারেন আর কমেন্ট করতে পারেন। তবে ব্যক্তিগতভাবে কারো ধর্মীয় বা সাংস্কৃতিক ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। এটি শুধুমাত্র একটি ব্যাখ্যা, নির্মল আনন্দের কথা ভেবে। যিনি বা যারা পৌত্তলিকতার বিরুদ্ধে অর্থাৎ মূর্তি পূজার বিরুদ্ধে, তাদের নাকে জামা ঘষে দেওয়ার জন্য এই ভিডিওটি। শুনে রাখুন বন্ধুরা, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই যে কোন ধর্মেরই অনুসারী হন না কেন, আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৌত্তলিকতা মানেন, অর্থাৎ মূর্তি পূজা করেন, কিন্তু সেটি স্বীকার করতে চান না। আমি আজ তার প্রমাণ দিচ্ছি। মন দিয়ে শুনুন। যদি দেবতা বা ঈশ্বরের কোন শরীর বা মূর্তি আপনি মনে মনে না ভাবেন, তাহলে আপনার উপাসনা বাড়ি বা প্রার্থনা সভা বা প্রার্থনা ঘর যাবার কেন দরকার হয়? যার শরীর নেই, যার চোখ নেই, যার চামড়া নেই, যার লিঙ্গ নেই, যার হাত নেই, যার পা নেই, যে কথা বলে না, তাকে ডাকার জন্য একটি বিশেষ উপাসনা গৃহে বা প্রার্থনা সভায় যাওয়ার তো দরকার আছে বলে মনে হয় না। কারণ তিনি তো সর্বত্র ভূতের মতো, বায়বীয়, চুম্বক, বিদ্যুৎ বা মধ্যাকর্ষ অভিকর্ষ বলের মতো। তাকে ডাকার জন্য বা তাকে পাওয়ার জন্য কোথাও কি যাওয়ার প্রয়োজন আছে? কিন্তু আপনারা যান, কারণ আপনি জানেন যে মুখে না মানলেও মনে মনে বিশ্বাস করেন যে তিনি আমাদের মতোই বিশেষ মানুষ বা মানুষরূপী, কিন্তু সর্বজ্ঞানী এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশক্তিমান। পৃথিবীর সমস্ত ধর্ম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার উপাসনাযোগ্য দেবতাকে বিশেষ মানুষ হিসেবেই বা যুগপুরুষ হিসেবে দেখে। মুখে মানুক আর না মানুক, আর সেজন্যই সে দলবেঁধে বিশেষ জায়গায় তাকে অনুভব করতে যায়। এটা কোন লজ্জার না, বরং এটাই সত্য আর এটাই স্বাভাবিক। অনেকেই আমাদের জিজ্ঞেস করেন, তোমরা মূর্তি পূজা করে কি পাও? এত নড়তে পারে না, কথা বলতে পারে না, নিজের খেয়াল নিজে রাখতে পারে না, উল্টে পড়ে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তোমার কি করে যত্ন নেবে? তোমাকে কি দেবে? কি করে দেবে? ঠিক ঠিক। তাহলে যার কান নেই সে তোমার প্রার্থনা শুনছে কি করে? মূর্তি নেই, কান তো অনেক দূরের কথা। তুমি কাঁদলে সে দেখবে কি করে? তার তো চোখ নেই। ইত্যাদি ইত্যাদি। কিন্তু হিন্দুদের পৌত্তলিকতা মাত্রা অতিরিক্ত, এবং তা কোন বন্ডি মানে না। আর এখানে ধর্ম এমন একটি জীবনশৈলী যা দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যেভাবে চান ঈশ্বরকে সেইভাবেই পেতে পারেন, আর এটা সম্ভব কারণ আমরা জানি মানুষের মন সরিয়ে দেওয়া ঈশ্বরের, এজন্য সেটি অনন্ত বিস্তারিত হতে পারে। ঈশ্বরকে ছোট শিশু, সন্তান, বন্ধু, মাতা, কন্যা, পিতা, দাদা, প্রেমিক, প্রেমিকা, স্ত্রী, দাদা ঠাকুর, নানি, এমনকি শত্রু, সমস্ত রূপে আপনাকে দেখাতে পারে একমাত্র ধর্ম, সনাতন হিন্দু ধর্ম। শুধু যারা এই ধর্মের চাকচিক্য ও গরিমা এবং ঐশ্বর্য চোখে দেখতে পারে না, তারা প্রত্যেকে তার পৌত্তলিকতার নিন্দা করে আর নিজেরাই বাড়ি গিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৌত্তলিকতা করে বেড়ায়। বন্ধুরা, চটে যাবেন না। পৌত্তলিকতা মানুষের জাগতিক ভীতি, ধর্মভয়, আশা আকাঙ্ক্ষা ও শুদ্ধতার প্রতীক। মানুষ ঈশ্বরকে নানাভাবে অনুভব করতে চায়, জীবনের সমস্ত পর্যায়ে ঈশ্বরকে পেতে চায়, এতে দোষের কিছু নেই। এটাই বিবর্তনের নিয়ম। ঠান্ডা মাথায় চিন্তা করুন, যার শরীর নেই, যার মূর্তি নেই, যার অস্তিত্ব নেই, তার ঘরের কি দরকার? রাস্তায় ভিড় করে তাকে ডাকারই বা কি দরকার? যার শরীর নেই সে তো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, স্বর্গ, মর্ত কোথাও থাকবে না। ঠিক কিনা? ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য তৈরি থাকুন। সাবস্ক্রাইব করে